প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের 155 পৃষ্ঠার যে অর্ধবৃত্তস্থ কোণ রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আগের পাঠগুলোতে আমরা যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ সম্পর্কে আলোচনা করেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে দেখো, অর্ধবৃত্তস্থ কোণকে আমরা প্রথমেই একটু সংজ্ঞায়িত করব যে কাকে বলে। এই কথাটা আমাদের একটু আগে জানতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ আসলে কাকে বলে। তো আমরা তোমাদের এটা লিখে দিচ্ছি, বইয়ে আসলে সেইভাবে দেয়া নেই সংজ্ঞাটা। অর্ধবৃত্তস্থ কোণ, তো নামটার মধ্যেই বোঝা যাচ্ছে। দেখো, অর্ধবৃত্তস্থ অর্থাৎ বৃত্তের অর্ধেক অংশে হতে হবে। তার মানে একটা জ্যা একটা বৃত্তকে কিন্তু সমান দুই ভাগ করে। তাহলে দেখো, জ্যা না, ব্যাস, যেটা বৃহত্তম জ্যা বলা হয়। তো ব্যাসের সংজ্ঞাটা এরকম হবে যে ব্যাসের দুই প্রান্ত থেকে, আমরা দেখাবো প্র্যাকটিক্যালি, ব্যাসের দুই প্রান্ত থেকে দুটি সরল রেখা, ব্যাসের দুই প্রান্ত থেকে যে দুইটি সরল রেখা এসে পরিধির উপর, পরিধি মানে হচ্ছে যে গোলাকার ক্ষেত্রটা থাকে বৃত্তের, পরিধির উপর এসে পরিধির উপর এসে যে কোনো একটা বিন্দুতে এসে মিলিত হতে হবে। সেই দুটো সরলরেখা যে কোনো স্থানে মিলিত হলে মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয়, মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয় তাকে এই অর্ধবৃত্তস্থ কোণ বলে। অর্ধবৃত্তস্থ কোণ বলে। অর্থাৎ আমরা প্রথমে হাত দিয়ে একটা আঁকাই যে এইটা যদি আমাদের একটা বৃত্ত হয়, এটা হচ্ছে কেন্দ্র ধরো, তাহলে এই যে এটা একটা ব্যাস মানে হচ্ছে পরিধির দুইটা বিন্দু যোগ করতে হবে, কিন্তু সেটা কেন্দ্রের ভিতর দিয়ে যেতে হবে। আমরা যদি এমনি এটা যোগ করি, এটা হচ্ছে জ্যা। তাহলে সেক্ষেত্রে এটা যদি আমরা এ বি নামকরণ করি, এখন দেখো ব্যাসের দুই প্রান্ত থেকে, তো এ বি যদি ব্যাস হয়, দুই প্রান্ত হচ্ছে এ আর বি, দুই প্রান্ত থেকে দুইটা সরলরেখা, অর্থাৎ ধরো এটা একটা সরলরেখা হলো এসি, আরেকটা এই বিসি হতে হবে, এবং তারা এসে একটা জায়গায় মিলিত হতে হবে। এসি এসে এখানে মিলিত হলো আর বিই এসে এখানে মিলিত হলো, তাহলে হবে না। এইখানে যে মিলিত স্থানে কোণটা হলো এসিবি অথবা বিসিএ, সি কে মাঝখানে রেখে, এই কোণটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ। তো এটা বিভিন্ন জায়গায় হতে পারে। দেখো, এমন হতে পারে এইরকম একটা জায়গায় মিলিত হলো, এমন হতে পারে যে নিচে যে অর্ধেক অংশ আছে বৃত্তের, এখানেও হতে পারে এই যে এরকম, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, হাজারও হতে পারে। তো এই যে এটাও কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ, এরকম। তো এখন আমরা এই জিনিসটা যাই, এখানে যেটা বলা হয়েছে কম্পাস ব্যবহার করে, এই যে হাতে কলমে কাজ, এটা আমরা করব। কম্পাস ব্যবহার করে খাতায় একটা বৃত্ত আঁকো। তো প্রথমত ধাপ 1-এ আমরা আসছি। ধাপ 1-এ বলা হয়েছে কম্পাস ব্যবহার করে যে খাতায় একটা বৃত্ত আঁকো। তো আমরা দেখো, কম্পাস দিয়ে প্রথমে যে কোনো মাপে একটা বৃত্ত এঁকে নিলাম। তো আসলে উপরে আমাদের ক্যামেরাটা থাকার কারণে ছবি আঁকতে একটু আমাদের সমস্যা হয়, তোমরা একটু ধরে নাও। তো এই হচ্ছে আমাদের বৃত্তটা, যার কেন্দ্র হচ্ছে আমাদের, আমরা দিলাম ও। তো কম্পাস ব্যবহার করে খাতায় একটা বৃত্ত আঁকো, বৃত্তটার কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো। ও বিন্দু দিয়ে এ বি ব্যাস আঁকো, অর্থাৎ এখানে আমাদের একটা ব্যাস আঁকতে হবে যেটা কেন্দ্র ও বিন্দু দিয়ে যায়। আমরা বিভিন্ন দিকে দিতে পারি, এদিকেও দিতে পারি, এদিকেও দিতে পারি, স্ট্রেট করে দিলেই ভালো হয়। এটা হচ্ছে আমাদের ব্যাস। তো এটার নাম হচ্ছে এ বি। তো এখন যেটা বলা হলো যে এই ড্যাশ বৃত্তকে দেখো, এখানে বলে দেওয়া হয়েছিল, ড্যাশ দেওয়া হয়েছিল যে সমান ড্যাশটি বৃত্তচাপে বিভক্ত করে। তাহলে ব্যাস কিন্তু বৃত্তকে সমান দুটি বৃত্তচাপে বিভক্ত করে। এই যে এইটা একটা বৃত্তচাপ এ বি, আবার নিচের দিকে এই যে এই এ বিটা আছে, এটা একটা সমান বৃত্তচাপ। কিন্তু আমাদের যদি এটা জ্যা হতো, দেখো জ্যা মানে পরিধির যে কোনো দুটো বিন্দু যোগ করা, তাহলে এখানে কিন্তু এই চাপটা দেখো বড় আর এই চাপটা ছোট, তাহলে এটাকে বলা হয় উপচাপ। এগুলো আমরা আগের পাঠে পড়েছি, এটাকে বলা হয় অধিচাপ। আর যখন ব্যাস হবে তখন কিন্তু এই যে এই চাপটা আর এই চাপটা সমান হবে, অর্ধবৃত্ত। তো এই এখন আমরা এ কমা সি আর বি কমা সি যোগ করব। এখানে সি আমরা যে কোনো একটা জায়গায় সি বিন্দু নেব,
হতে পারে নিচের দিকে, হতে পারে এই জায়গাগুলো বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গায় হতে পারে। আমরা এখানে একটা সি বিন্দু নিয়ে এ কমা সি এটা যোগ করে দিলাম, আর এইদিকে দেখো বি কমা সি যোগ করে দিলাম। তাহলে এই যে ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটা সরলরেখা এসে একটা জায়গায় মিলিত হলো, এই মিলিত স্থানে যে কোণটা হলো অর্থাৎ এসিবি, এই কোণটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, তো এবার এখানে দেখো 4 নম্বর স্টেপে যেটা বলা হয়েছে যে একটা ট্রেসিং পেপারের সাহায্যে এসিবি কোণ কেটে নাও। তো আমরা যদি এরকম দুইটা এসিবি কোণ আঁকি, হ্যাঁ, এবং এই কোণ দুটো যদি কাগজটা আমরা এইভাবে দেখো কাঁচি দিয়ে যদি কেটে নেই, তাহলে যেটা বলা হচ্ছে 156 পৃষ্ঠায় আসলাম। হ্যাঁ, এখানে বলা হচ্ছে দেখো কি বুঝতে পারলে, কোণ দুটি পরস্পর সম্পূরক এবং পরস্পর সমান, তাই না? কেননা ওই এসিবি কোণ দুটো কেটে নিয়ে আমরা যদি এইভাবে দেখো পাশাপাশি বসাই, আমরা জানি যে সরল কোণগুলো এরকম হয় যে একটা সরল রেখার উপর যে কোনো জায়গায় বিন্দু নিয়ে এইভাবে দাগ দিলে এটা কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ বা এটাকে এক সরল কোণ বলা হয়। তো খেয়াল করে দেখো এখানে এই যে এই পুরো কোণটা অর্থাৎ এইটুক যোগ এইটুক যদি আমরা করি, হ্যাঁ, এটা আসলে একটু ফাঁকা রাখা হয়েছে, এটা যদি অ্যাটাচ করে দিই একসাথে তাহলে এরকম হবে। তাহলে এই কোণ দুটোর সমষ্টি কিন্তু এক সরল কোণ বা দুই সমকোণ হবে। আর সম্পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি যখনই 180 ডিগ্রি বা দুই সমকোণ হয় তাদেরকে সম্পূরক কোণ বলা হয় প্রত্যেকটাকে। সেক্ষেত্রে ছোট বড় হতে পারে, যেমন একটা 120 একটা 60, হ্যাঁ, তাহলে এই দুটো যোগ করেও তো 180 হয়, তারা কিন্তু সম্পূরক হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোণ দুটো দেখো এই সাইজের দিক থেকে এই যে এই কোণটা আর এই কোণটা সমান হয়েছে। তাহলে দুইটা কোণের সমষ্টি যখনই এক সরল কোণ বা দুই সমকোণ বা 180 ডিগ্রি হবে এবং কোণগুলো যদি সমান হয় তাহলে প্রত্যেকটা অবশ্যই 90 ডিগ্রি করে হবে। এর মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে গেল যে অর্ধবৃত্তস্থ কোণগুলো 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। এইটা দেখো এই যে এই পুরো কোণটার নাম হচ্ছে এ সি এ, অর্থাৎ এই যে পুরোটা, তাহলে এটা 180 ডিগ্রি যেহেতু এটা একটা সরল কোণ। হ্যাঁ, আর এসিবির ক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু সমান ছিল তার মানে 180 কে হয় 2 দিয়ে ভাগ করা, নাহলে হাফ দিয়ে গুণ করা, একই বিষয়। তো এটা কাটাকাটি করলে 90 ডিগ্রি হবে। তো এবার আমরা এই নিচের জোড়ায় কাজটা দেখবো। এখানে বলা হয়েছে দেখো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটা বৃত্ত আঁকো। তো তোমরা জোড়ায় যখন করবে যতগুলো জোড়া হবে তোমাদের সেই অনুযায়ী বৃত্ত ততগুলো আঁকবে। আমরা এখানে দুটো জাস্ট বৃত্ত এঁকে তোমাদের জিনিসটা দেখাতে চাই। ধরো এইখানে আমরা একটা বৃত্ত আঁকলাম একটা ব্যাসার্ধের, ব্যাসার্ধ মানে হচ্ছে মাপটা। হ্যাঁ, তাহলে এইখানে আমরা কেন্দ্র শনাক্ত করে দিলাম, ধরো ও। আরেকটা বৃত্ত আমরা পাশে আঁকবো যেটা ওইটার চেয়ে একটু বড় বা ছোট করব, ধরো একটু বড়ই করে দিলাম। এই আমরা দুটো বৃত্ত দিলাম। তো এর কেন্দ্রটাকে আমরা ধরো ই নামকরণ করলাম। হ্যাঁ, তো এইটাকে আমরা বলবো 1 নং চিত্র, আর এইটা হচ্ছে আমাদের 2 নং চিত্র। ওকে, ক নম্বরে চাওয়া হয়েছে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের হ্যাঁ কয়েকটি বৃত্ত আঁকো। তো আমরা ক নম্বরের উত্তরটা এইভাবে দিই যে চিত্রে ও ও ই কেন্দ্র বিশিষ্ট ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের দুটি বৃত্ত আঁকা হলো। ওকে, ক নম্বরের অ্যান্সার হয়ে গেল। খ নম্বরে চাওয়া হয়েছে দেখো প্রতিটি বৃত্তের যে কোনো অর্ধবৃত্তে একাধিক অর্ধবৃত্তস্থ কোণ এঁকে কোণগুলো চিহ্নিত করো। তো আমরা দেখো এখানে অর্ধবৃত্ত করতে গেলে আমাদের প্রথমে একটা ব্যাস দরকার হবে। এখানে আমরা এ বি একটা ব্যাস এঁকে নিলাম, এখানে আমরা নামকরণ করলাম এ বি। তো এই যে কোনো জায়গায় এখানে হতে পারে, এখানে হতে পারে, নিচের দিকে অথবা উপরের এই অর্ধবৃত্তের এই অংশে হতে পারে। আমরা এরকম একটা পজিশনে হ্যাঁ সি বিন্দু নিলাম, নিয়ে আমরা যদি এ কমা সি যোগ করি আর এইদিকে যদি আমরা বি কমা সি যোগ করি, তাহলে এই এসিবিটা আমাদের একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। তো একাধিক অর্ধবৃত্তস্থ বলা হয়েছে, তো কমপক্ষে আমরা দুটো, অর্থাৎ এইখানে আরেকটা বিন্দু ধরি, আমরা চাইলে নিচেও নিতে পারি। এটা কিন্তু সীমা নাই যে কোন জায়গায় নেব, এই জায়গায় নিতে পারি। এই যে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। তাহলে এইখানে আমরা দেখো এর সাথে ডি যোগ করে দেব, আর এইদিকে বি এর সাথে মানে ব্যাসের দুই প্রান্ত বিন্দুর সাথে ওই বিন্দুটা যোগ করতে হবে। তো এই আবার এই চিত্রেও আমরা দেখো প্রথমে একটা ব্যাস এঁকে নেব। এটা আমরা ধরো এফ, ইটা কাটা পড়ে গেছে, এফ জি দিলাম। তো এটা আমরা নিচের দিকে নেই, ওটা যেহেতু উপরে নিয়েছিলাম। তো এইখানে আমরা এইচ একটা বিন্দু দিলাম, এটার সাথে এই যে ব্যাসের দুই প্রান্ত বিন্দু এফ আর এইদিকে জি যোগ করে দিলে এই যে এইচ বিন্দুতে যে কোণটা হলো, অর্থাৎ এইচ কে মাঝখানে রেখে এফ এইচ জি অথবা জি এইচ এফ, এটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ হলো। আবার আমরা এইদিকে অথবা এইদিকে যে কোনো জায়গায় আরেকটা বিন্দু নেই আই,
হ্যাঁ, এখন এই আই এর সাথে যদি আমরা এফ যোগ করে দিই, ব্যাসের প্রান্তবিন্দু, আবার এই পাশে জি এর সাথে যোগ করে দিই, তাহলে এই যে আই বিন্দুতে যে কোণটা হলো অর্থাৎ জি আই এফ অথবা এফ আই জি, আই কে মাঝখানে রাখতে হবে, এটাও কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ হলো। তাহলে খ নম্বরে বলা হয়েছে প্রতিটি বৃত্তের যে কোনো অর্ধবৃত্তে, আমরা তাহলে খ নম্বরটা এইভাবে বলি যে প্রতিটি বৃত্তের অর্ধবৃত্তে, অর্থাৎ বৃত্তের যে অর্ধেক অংশটা ছিল, হ্যাঁ, অর্ধবৃত্তে দুটি করে অর্ধবৃত্তস্থ কোণ আঁকা হলো। দুটি করে অর্ধবৃত্তস্থ কোণ আঁকা হলো। এবার চিহ্নিত করা বলা হয়েছে, তার মানে নামগুলো আমাদের বলতে হবে। তো 1 নং চিত্রে অর্ধবৃত্তস্থ কোণ, তো এই যে 1 নং চিত্রে আমাদের দেখো এখানে একটা এসিবি কোণ আছে, তো আমরা এইভাবে লিখি যে কোণ এসিবি। আবার এই 1 নং চিত্রে আরেকটা আছে, ডি কে মাঝখানে রেখে ডিবি বা বিডিএ, হ্যাঁ, কমা এ ডি বি। আবার দেখো 2 নং চিত্রে অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ, এখানে আমাদের এই যে এইচ কে মাঝখানে রাখলে এফ এইচ জি অথবা জি এইচ এফ, তাহলে আমরা এফ এইচ জি লিখলাম, এফ এইচ জি। আরেকটা হচ্ছে আই কে মাঝখানে রেখে জি আই এফ অথবা এফ আই জি, তাহলে এফ আই জি। ওকে, এগুলোই হচ্ছে আমাদের এই দুইটা চিত্রের অর্ধবৃত্তস্থ কোণ। গ নম্বরে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণগুলো মেপে এদের ডিগ্রি পরিমাপ করে খাতায় লিখো। তাহলে আমরা লিখি যে চাঁদা দিয়ে অর্ধবৃত্তস্থ কোণগুলো পরিমাপ করে পাই। আমরা সিরিয়াল এগুলো লিখি, সবগুলোই কিন্তু 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। এসিবি সমান, তারপর এডিবি সমান, তারপর এফ এইচ জি সমান, তারপরে হচ্ছে এফ আই জি সমান। আমরা এখন চাঁদা দিয়ে দেখো এটা মেপে তোমাদের দেখাবো। তো এসিবি মাপতে গেলে আমরা এইভাবে যদি খাতাটা একটু ঘুরিয়ে নিই, তাহলে এইভাবে দেখো চাঁদাটা যদি বসিয়ে দিই, এই রেখাটা আমরা এটার সাথে নিচে মিলিয়ে নেব, আর এই রেখাটা আমরা দেখবো এই যে 90 ডিগ্রির সাথে মিলে গেছে। আবার এই ডি বিন্দুর কোণটা মাপতে গেলে একইভাবে দেখো চাঁদাটা এইখানে যদি বসে, এই যে রেখাটা নিচে মিলিয়ে নেব, আর এই যে উপরের এই রেখাটা দেখো 90 ডিগ্রির সাথে মিলে গেছে। ঠিক একইভাবে 2 নং চিত্রে আমরা যদি এইচ বিন্দুর কোণটা মাপি, তাহলে এইভাবে চাঁদাটা ধরলে এই রেখাটা মিলিয়ে নিলাম, আর এই রেখাটা দেখো 90 ডিগ্রির সাথে মিলে গেছে। আই বিন্দুর কোণটা মাপতে গেলে খাতাটা একটু ঘুরিয়ে নিয়ে আমরা যদি এইভাবে ধরি, এই যে দেখো এই যে এটা নিচে রেখাটা মিলিয়ে নিলাম, আর উপরের এই রেখাটা দেখো 90 ডিগ্রির সাথে মিলে গেছে। অর্থাৎ চারটা কোণের প্রত্যেকটাই কিন্তু এক সমকোণ বা 90 ডিগ্রি। এখানে যেহেতু ডিগ্রি বলা হয়েছে আমরা 90 ডিগ্রি দিয়ে লিখছি, 90 ডিগ্রি মানেই কিন্তু এক সমকোণ। তো এ থেকে কিন্তু আমরা হাতে নাতে প্রমাণ পেলাম, যেটা ঘ নম্বরে তোমাদের সিদ্ধান্তটা চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণের ডিগ্রি পরিমাপ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া যায় তা লিখো। তাহলে আমরা এটা বলতে পারবো যে অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি, বা 90 ডিগ্রি মানে হচ্ছে এটা এক সমকোণ হয়। তো এর মাধ্যমে আমরা আজকের পাঠ শেষ করছি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।